এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। চাকরি ফিরে না পেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ির সামনে ধর্নার হুঁশিয়ারি। পূর্ব মেদিনীপুরের তমলুকে ধর্না চাকরিহারাদের। সুবিচার না মিললে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। রবিবার থেকে আন্দোলন শুরু করেছিলেন তারা, সোমবার থেকে অনশন শুরু করেছেন চাকরিহারারা। হাইকোর্টের নির্দেশে 2016 সালে প্যানেল বাতিল হওয়ার পর চাকরিহারারা তমলুকে ধর্না মঞ্চ বেঁধে আন্দোলন করতে থাকেন। তাদের সেই কর্মসূচি আজ তৃতীয় দিনে পড়ল। চাকরিহারাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের রায়ে হয়তো তাদের চাকরি যেতে পারে। তবে ধর্না মঞ্চে শুধু চাকরিহারারা নয়, তাদের পরিবারের লোকজনও উপস্থিত রয়েছেন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি হারানো চাকরি তারা ফেরত না পান তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করবেন তারা। দেবাশিস মান্না চাকরিহারা শিক্ষক জানান, অবস্থান মঞ্চ পেয়ে গর্বিত। অমানবিক রায়ের বিরুদ্ধে যতদিন না আমরা সুবিচার পাব ততদিন শিক্ষকদের গর্জন গর্জে উঠবে। প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইনুল ইসলাম বলেন, উনি বিচারপতি ছিলেন, মানুষের চাকরি খেয়ে খুশি হন, তাই এই প্রাক্তন বিচারপতির বাড়িতে ধর্না হবে, শান্তিকুঞ্জে ধর্না হবে। অপরদিকে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিজন সরকার বলেন, তুমি কোনো দোষীকে চিহ্নিত করতে পারবে না বলে সবাইকে দোষী সাব্যস্ত করার অধিকার তোমার নেই। এ অধিকার কারোর থাকতে পারে না। আমাদের সংবিধান বলছে যদি কেউ দোষ করেন তাকে শাস্তি দিন, তবে নির্দোষকে সাজা দিতে পারেন না।